মধ্য নভেম্বর থেকে রাজধানীসহ সারা দেশে শীত শুরু হতে পারে, আর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে বইবে মৃদু শৈত্যপ্রবাহ। এনটিভিকে আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়ে বলছে, এ বছরের শীত মার্চ মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এদিকে ঋতু পরিবর্তনের কারণে ভাইরাসজনিত জ্বর থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিদার চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। শীত আসছে, তবে এর জন্য অপেক্ষা করতে হবে আরও 2 সপ্তাহ। আবহাওয়া অফিস বলছে, এখন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মাঝরাতের দিকে কিছুটা শীত অনুভূত হলেও আসলে সেটি জলবায়ু পরিবর্তনজনিত কারণে হচ্ছে। এ কারণে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের মাঝামাঝিতে তা বেড়ে যায়, আর খালবিলের পানি শুকিয়ে যাওয়ায় গরমের মাত্রাটাও আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বলছে, এই অবস্থা আরও 2 সপ্তাহ চলার পর সারা দেশে শীত জেঁকে বসবে। শীত আসলে এখনো আসেনি আমাদের দেশে। এটা উত্তর অঞ্চলে বা শ্রীমঙ্গল এলাকায় টেম্পারেচারটা কমে যাচ্ছে নর্মাল রুল অনুসারে, মানে আমাদের দেশের নিয়ম অনুযায়ী নভেম্বর মাস থেকেই টেম্পারেচার কমা আরম্ভ করে, রাতের তাপমাত্রা সেরকম কমেছে, তবে এটা নর্মালে আছে। মূল শীতের এটা 15 তারিখের পর থেকে টেম্পারেচারটা আরও কিছুটা কমে যাবে, নভেম্বর মাস 15 তারিখে। এবছর প্রচুর বৃষ্টির কারণে অনেকের ধারণা শীতের তীব্রতাও বেশি হতে পারে। তবে আবহাওয়াবিদরা এই ধারণা নাকচ করে বলছেন, বৃষ্টির সাথে শীত বেশি পড়ার কোনো সম্পর্ক নেই। ডিসেম্বরের মাঝামাঝি থেকে 2-4 দিন বিরতি দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঋতু পরিবর্তনজনিত কারণে শিশুসহ বড়দেরও ভাইরাসজনিত রোগের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুরা শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে বেশি। ফ্লু ছোঁয়াচে ভাইরাস রোগ, যেহেতু এটা ছোঁয়াচে, বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার ব্যাপারে আমরা মনে হয় বাবা মাদেরকে একটু সচেতন হতে হবে। ফ্লু ছড়াবে তাদেরই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। সেক্ষেত্রে তার খাবারটা, আমরা ভাইরাস রোগে আক্রান্ত হলে আমাদের একটা বাংলাদেশে এক ধরনের পথ্য প্রচলন আছে, সেটা হলো যে তাদের তরল খাবার দেওয়া, নরম খাবার দেওয়া, এবং দেখা যাচ্ছে এই খাবারগুলির মধ্যে পুষ্টির অভাব থাকে। জ্বর যতটুকু বেড়ে যায়, আমরা প্রথমে বলি স্পঞ্জিং করতে বলি, স্পঞ্জিংয়ে যদি কাজ না হয় তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া ভালো। শীতের শুরুতে ঠান্ডাজনিত অসুখগুলো এড়ানো গেলে পুরো শীতের মৌসুমটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।